রোকেয়া ভাবিরে দেখার জন্য আমি অপেক্ষা করতেছিলাম। আমি মনে করি আমি যেটা পড়বো ওইটাই ফ্যাশন। সবুর একটু মেওয়া ফলে আপাতত খিসকায় দেখতে থাকেন, ওইটা কাবিলা পারে, পলাশ পারে না। আমি আসলে অত বেশি ব্র্যান্ড ফিক না, মানে থাকে না যে অনেক বেশি ব্র্যান্ড, এটা আমার ভালো লাগে না। আমার আসলে ফ্যাশনের ক্ষেত্রে আমার কাছে মনে হয় যেটা আমার কাছে ভালো লাগে, যে কালারটা আমার কাছে ভালো লাগে, আমি ওইটাই কিনি। আমি মনে করি আমি যেটা পড়বো ওইটাই ফ্যাশন। রোকেয়া ভাবিরে দেখার জন্য আমি অপেক্ষা করতেছিলাম। এটা নোয়াখালীর কোন একটা জিমে আছে আপাতত, বলা যাবে না, তাইলে তো ক্র্যাশ চলে যাবে। ডিরেক্টর ভালো বলতে পারবে যে রোকেয়াকে সে আনবে কি আনবে না। এটাও একটা চমক আছে, আপনারা একটু ওয়েট করেন। সামনে আপনারা দেখছেন যে আমাদের অলরেডি 48 পর্ব আস্তে আস্তে কিন্তু অনেক ধরনের চমক আসছে। নেহাল আসছে, পাগলা সুজন আসছে, আরো অনেক ক্যারেক্টার সামনে আসবে। সো সবুর একটু মেওয়া ফলে আপাতত খিসকায় দেখতে থাকেন, ইনশাল্লাহ সামনে আসবে। ওইটা কাবিলা পারে, পলাশ পারে না। হ্যাঁ ভাই, আমাদের যেমন সামনে খালিদ 2 আসতেছে, এটার নাম হচ্ছে খালিদ রিটার্নস। সেটার জন্য এক ধরনের প্রিপারেশন চলতেছে। সামনে ঈদ আসতেছে, সবসময় আমি একটু কম কাজ করি। সো এবারও যেটা হচ্ছে যে কাজের সংখ্যা কম, কিন্তু যেটা আসবে ওইটা খুব ইম্প্যাক্টফুল, দেখে ভালো লাগবে সবার। আমি সেটাই দেখতেছিলাম যে এখানে যে ধরনের ড্রেস আছে, এটা হচ্ছে যে যারা ব্যাচেলাররা আছে তাদের জন্য অনেক আরামদায়ক, এবং তারা আসলে এখানে আসলে অনেক কিছু কিনতে পারবে, মানে কম টাকার মধ্যে অনেক জিনিস সে কিনতে পারবে। না, এটা তো আসলে ভাই মানে এনজয় করি, কিন্তু এটা থাকে না যে এটা আমি কখনো মানে থাকে না যে এটার মধ্যে ডুবে যেতে চাই না আসলে। মানে আমি চাই যে এই যে মানুষজন এখনো উদযাপন করতেছে, এখনো ডাকতেছে, সো এটা আমাদের আসলে দায়িত্ব বাড়ায় দেয়। তো এনজয় করার পাশাপাশি এটা এক ধরনের দায়িত্বও বটে যে সামনের দিনগুলোতে আরো বেশি ভালো করতে হবে, আরো বেশি ভালো করতে হবে।